এখন আমি আমার পেন্টিংয়ের বাকি অংশের কাজ শুরু করছি। সত্যি বলতে তোমরা এই ভিডিওতে যা দেখছো তার একটা বড় অংশই হচ্ছে এডিটিংয়ের জাদু। কারণ ভিডিওতে সব কিছু খুব দ্রুত, খুব সুন্দর আর খুব পরিকল্পিত মনে হয়, কিন্তু বাস্তবে ব্যাপারটা একদমই তেমন না। বাস্তবে আমি এখানে বসে শুধু রং মিশাচ্ছি, ব্রাশ চালাচ্ছি, একটু দূর থেকে তাকিয়ে দেখছি, আবার কিছু মুছে ফেলছি, আবার নতুন করে শুরু করছি। বেশিরভাগ সময়ই আমি আসলে হিসাবের চেয়ে অনুভূতির উপর বেশি ভরসা করি। এই মুহূর্তে আমার মাথায় কোনো নিখুঁত ব্লুপ্রিন্ট নেই, কিন্তু আমি শুধু চেষ্টা করছি যেন প্রতিটা স্ট্রোক আগেরটার সঙ্গে মানিয়ে যায়, আর মনে মনে প্রার্থনা করছি ব্রাশ আর এই লাইনগুলো যেন শেষ পর্যন্ত আমার সাথে বিট্রে না করে। অনেকেই মনে করেন শিল্পীরা হয়তো শুরু থেকেই জানেন শেষের রেজাল্টটা কেমন হবে, কিন্তু মজার ব্যাপার হলো অনেক সময় আমরা নিজেরাও জানি না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে। আমরা শুধু একটা রং বসাই, তারপর একটা শেড যোগ করি, তারপর ভাবি আচ্ছা এটা কি সত্যিই ভালো দেখাচ্ছে, তারপর আবার একটু বদলাই। আর এই যে পর্যায়টা, এটা আমার কাছে সবসময় সবচেয়ে বেশি মজার, আবার সবচেয়ে বেশি ভয়েরও, কারণ এই সময়ে পেন্টিংটা সাধারণত খুব একটা সুন্দর দেখায় না, বরং একটু সন্দেহজনক দেখায়। কখনো মনে হয় রঙগুলো ঠিক মিলছে না, আবার কখনো মনে হয় পুরো কম্পোজিশনটাই বুঝি নষ্ট হয়ে গেছে, আবার কখনো মনে হয় আচ্ছা আমি কি সত্যিই জানি আমি কি করছি। কিন্তু অভিজ্ঞতা থেকে একটা জিনিস শিখেছি, প্রায় সব পেন্টিংয়েরই একটা অদ্ভুত পর্যায় থাকে, যে পর্যায়ে দেখে মনে হয় সব কিছু ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ফান ফ্যাক্ট হলো বেশিরভাগ সময় সেই পর্যায়টা পার হয়ে গেলেই ছবিটা ধীরে ধীরে নিজের জায়গায় চলে আসে। তাই এখন যদি কিছুটা এলোমেলো দেখায়, আমি নিজেকে বুঝাই যে ওকে, এটা তোমার পরিকল্পনারই অংশ। এটাকে কনফিডেন্স বলে? মোটেও না। আর একটা মজার তথ্য বলি, এই মুহূর্তে আমি পুরোপুরি নিশ্চিত নই যে আমার পরের ব্রাশ স্ট্রোকটা ঠিক কোথায় যাবে। আমি শুধু রং তুলছি, ব্রাশ চালাচ্ছি, আর বিশ্বাস করছি যে কয়েক মিনিট পরের আমি এসে আমার এখনকার সব ভুল ঠিক করে দেবে। এটা একটু এমন যেন নিজের ভবিষ্যৎ সংস্করণের উপর অতিরিক্ত ভরসা করা, এবং আশ্চর্যজনকভাবে বেশিরভাগ সময় সে আমাকে হতাশও করে না। আর এটাই সম্ভবত সৃজনশীল কাজের সবচেয়ে সুন্দর দিক। তুমি সবসময় জানো না তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তারপরও তোমাকে এগিয়ে যেতে হয়। একটা স্ট্রোক, একটা রং, একটা ছোট সিদ্ধান্ত, তারপর আরেকটা, আর ধীরে ধীরে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত মিলেই একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। আর যদি কখনো নতুন কিছু শুরু করতে গিয়ে তোমার মনে হয় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে মনে রেখো, এলোমেলো অবস্থা মানেই শেষ নয়। অনেক সময় সেটা একটা প্রক্রিয়ারই অংশ, আর আজকের এই পেন্টিংও তার ব্যতিক্রম নয়। তাই আমি আমার ব্রাশ চালিয়ে যাচ্ছি, রং যোগ করে যাচ্ছি, আর আশা করছি শেষ পর্যন্ত সব কিছু সুন্দরভাবে একসঙ্গে মিলে যাবে। আর যদি নাও মিলে তাহলে চিন্তা নেই, এডিটিং তো আছেই না।